নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। 200 টাকার নোট 200 টাকার নোট নিয়ে বিরাট সতর্কবার্তা আরবিআইয়ের। 200 টাকার নোট নেওয়ার আগে অবশ্যই নোটের এই জিনিসগুলো দেখে নিন। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে 200 টাকার নোট নিয়ে আরবিআই কী সতর্কতা দিয়েছে এবং 200 টাকার নোট নেওয়ার আগে অবশ্যই কোন জিনিসগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভারতে সবথেকে বেশি ব্যবহৃত হয় এখন 500 টাকা এবং 200 টাকার নোট। তবে 2000 টাকার নোট বাতিল হওয়ার পর থেকে দেশে 200 টাকা এবং 500 টাকার জাল নোট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। জাল 200 টাকার নোটের উদ্বেগজনক বৃদ্ধি। সম্প্রতি তেলেঙ্গানার নির্মল জেলাসহ একাধিক এলাকায় 200 টাকার জাল নোটের প্রচলন লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা এই নোট নিয়ে আশঙ্কায় ধরেছে, কারণ জাল নোটগুলি দেখতে আসল নোটের মতোই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মতে দেশের বিভিন্ন অঞ্চলে জাল নোট শনাক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের আর্থিক ব্যবস্থাকে আরও বেশি প্রভাবিত করছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা প্রকাশিত একটা রিপোর্টে জানানো হয়েছে, 2018-19 অর্থ বছরে 12,728টি জাল 200 টাকা নোট শনাক্ত করা হয়েছিল। 2019-20 অর্থ বছরে এই জাল নোটের সংখ্যা বেড়ে দাঁড়ায় 31,969টি, যা 151% বৃদ্ধি পেয়েছে। এই তথ্যগুলি দেশের বিভিন্ন অঞ্চলের জাল নোটের তুলনামূলক বৃদ্ধির হারকেই ইঙ্গিত দেয়। 200 টাকার জাল নোটের শনাক্ত করার উপায়গুলি কী? নোটের বাম দিকে দেবনাগরী লিপিতে 200 লেখা থাকবে। নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর পরিষ্কার ছবি থাকবে। মাইক্রো অক্ষরে লেখা থাকবে আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং 200। নোটের ডান দিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে। এই বৈশিষ্ট্যগুলি দেখেই গ্রাহকদের 200 টাকার নোট গ্রহণ করার পরামর্শ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সতর্কতার বার্তা। জাল নোটের বিস্তার রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ দিয়েছে। লেনদেনের সময় নোটগুলো সঠিকভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। কেউ জাল নোট পেলে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাল নোটের সমস্যা দেশে নতুন নয়, তবে তা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলছে। সাধারণ মানুষের সচেতনতা এবং প্রশাসনের সঠিক পদক্ষেপে পারবে এই সমস্যার সমাধান করতে। তাই জাল নোট রোধ করে সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। হ্যালো, বুঝলেন? 200 টাকা নোট নেওয়ার আগে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন যে 200 টাকার নোট জাল কিনা। আর জাল নোট হলে অবশ্যই প্রশাসনের সাহায্য নেবেন এবং অথবা নিকটবর্তী ব্যাংকে জানাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।